সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকে একটি কথাই জানিয়ে দিতে যাই, আর কত অন্যায়, আর কত দুর্নীতি, আর কতটুকু হলে মানুষের হৃদয় কাঁপবে না, মানুষ কেন এখনও এই দুর্নীতির সাথে জড়িত থাকে। এমনই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিক্ষা ভবন দোতলা করতে গিয়ে একটা পিয়ন, তার নাম রইস, সে এখানে দায়িত্বরত রয়েছে এবং সে নিম্নমানের যে জিনিসপত্র দিয়ে কাজ করছে সেগুলো এই ভবনের সাথে মিশে না। তাই সমস্ত এই নিম্নমানের কার্যক্রমকে প্রতিহত করতে কাশিয়ানী নির্বাহী কর্মকর্তা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই কাজকে সুন্দরভাবে কার্যক্রম করার জন্য, এবং এখানে যারা দুর্নীতির সাথে জড়িত হয়েছে তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হতে হবে। তা না হলে এই ধরনের কার্যকলাপ থেকেই যাবে। যে খোয়াগুলো রয়েছে সেটা নির্ধারিত একটা দামও আছে, যার দাম 200 থেকে 250 টাকা। সেখানে তার ভিতরে ভরাট বালি ভরে দিয়ে সেটাকে দিয়ে কাজ করা হচ্ছে এবং সেটাকে দিয়ে ঢালাইও দিয়ে দেওয়া হয়েছে। পাথর একেবারে সামান্য, কিন্তু এর মধ্যে 1 ফিট পাথরের দাম 250 টাকা, কিন্তু এর মধ্যে আপনার 10 টাকার যে ভিট বালু আছে সেইগুলো দিয়ে মিক্সড করে এইগুলো দিয়েই ঢালাই দিচ্ছে। তাহলে এই যে যে দুর্নীতি হচ্ছে, এই যে যে প্রতারণা হচ্ছে, এই বিষয়টি আমরা একটু হাতিয়ে দেখব এবং এই বিষয়টি নিয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেও এটা দেখেছেন। আসলে যে এই কাজের শুরু থেকেই সব কিছুতেই অনিয়মের ছোঁয়া পেয়েছি, সেই বিষয়ে আমরা তুলে ধরব। আমার দেখাশোনার দায়িত্ব। তবে তাই এই যে যে আমরা দেখতে পাচ্ছি যে পাথরের সাথে ভিট বালু মিশিয়ে সেটা দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে, আপনিও এটা কি দেখেছেন কিনা? আসলে এই বালিটা যখন আসে তখন অনুমান রাত 10টা থেকে 10:30, যখন এই বালুটা এখানে নামানো হয় তখন আমি এখানে উপস্থিত। আমি ইঞ্জিনিয়ারে বললাম যে ইঞ্জিনিয়ার স্যার, এই বালুতে এই খোয়ার মধ্যে এত বালু কেন? তা উনি আমার বললো যে এটা আপনার দেখার বিষয় না। তাহলে কী বলেন আপনি? এটা আমার দেখার বিষয় না, এটা আমার এলাকার কাজ। আমি এখানে যতই দায়িত্ব পালন করি, কিন্তু এটা আমার এলাকার কাজ, আপনি চলে যাবেন, সম্পদ আমাদের। এরপরে উনি আমরা ধাপা চাপা বুঝ দিয়ে উপরে মিস্ত্রি দিয়ে পানির পাইপ দিয়ে মোটর চালু করে ওই উপরে পাথরের উপর পানি দিলে পরে বালুটা চলে গেল, বালুটা সব নিচেই চলে আসলো। এই দিয়ে উনি কাজ করতেছে। পরবর্তীতে